ভারতের চালে, ভারতের বুদ্ধিতে আওয়ামী লীগ একটি সূক্ষ্ম পরিকল্পনা করে 111 সৃষ্টি করে 2006 সালের শেষে 2007 সালের প্রথম দিকে। সেখানে -2 ফর্মুলা নিয়ে কাজ করা হয়েছিল। আসলে পরবর্তী পর্যায়ে -1 ফর্মুলা চলে গেছিলো ম্যাডামকে কারাগারে দিয়ে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলতেন যে আমি বাংলাদেশ ছেড়ে পৃথিবীর কোনো রাষ্ট্রে যাব না, এই বাংলাদেশের মাঝে বাংলাদেশের জনগণের সাথে আমি থাকব, আমি মরলে বাংলাদেশেই মরব, বিদেশে গিয়ে মরতে চাই না। উনি দেশ ত্যাগ করেন নাই, অনেক চাপ দেওয়া হয়েছে তাকে, তারপরও সে কোনো চাপের কাছে উনি মাথা নত করেন নাই। কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই সংসদ নির্বাচনে আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর অনেকে বলেছেন ভারতের প্রেসক্রিপশনে নাকি উনি প্রধানমন্ত্রী হয়েছেন, ভারতকে অনেক কিছু দিয়ে দিবেন। আমরা অনেক আমাদের যে বিরোধী দলের নেতারা আছেন এবং আমাদের বাংলাদেশের অনেক যারা এই পলাতক ফ্যাসিস্ট সরকারের লোকেরা কিন্তু একটা ব্যাপক প্রচার চালিয়েছিল। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম তারেক রহমান ভারতের সাথে কি চুক্তি করেছে। ভারতের সাথে চুক্তি করেছে ভারত থেকে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশের ভূখণ্ড তারেক রহমান এই জিয়া পরিবারের কাছে সবচেয়ে নিরাপদ। শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান কখনোই ভারতের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে হবে এ ধরনের কোনো কার্যকলাপ উনি করবে না। ইতিমধ্যে উনি উন্নয়নের জন্য পদ্মা ব্যারেজের জন্য যে পরিকল্পনা উনি হাতে নিয়েছেন, ভারতের এমনিতেই মাথা নষ্ট হয়ে গিয়েছে। তাই আমরা দেখছি আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গা থেকে মিছিল টিছিল করছেন। আমরা জানি কিছুদিন আগে একজন প্রবীণ নেতা মারা গিয়েছেন, তোফায়েল আহমেদ, যিনি মারা গিয়েছেন। আমার সে বাংলাদেশে ওনার জন্য সবচেয়ে বেশি সুখ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে স্বাধীনতা নিয়ে যে ধরনের কথা বলেছেন। দেখেন আল্লাহর কথা আছে না যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। এক সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল সাবেক ফ্যাসিস্ট হাসিনা। উনি কিন্তু গর্ব করে বলেছিলেন যে এক কাপড়ে বের করে দিয়েছি। আবার দেখেন আল্লাহর ইশারায় উনিও কিন্তু এক কাপড়ে ঘর থেকে বেরোনায় বাংলাদেশ থেকে বেরিয়ে গিয়েছে। অতএব এটা থেকে শিক্ষা নিতে হবে।